এখানে হচ্ছে ম্যাম একজনকে ধরে নিয়েছে অলরেডি, মানে বিনা টিকিটে উঠেছে। স্পিডটা দেখতে পাচ্ছ 109 স্পিড রয়েছে, 110, 111। ফাইন কতটা কি হতে পারে যদি একটা ম্যামকে দেখেছি, যদি উনি বলে তাহলে আমি তোমাদের নৈহাটি হচ্ছে বড়মা রয়েছে, আর এখান থেকে ব্যান্ডেলের ট্রেন পাবে তোমরা। দাদারা সবাই চলে যাচ্ছে, আর এটা না টিকিটে আসলে যদি কম্প্রোমাইজ করো। হ্যালো দোস্ত, কি চলছে লাইভ? আমি আশা করি সবাই ভালো আছো। তো রাইট নাও আমি এখন চলে এসেছি চাকদাতে, আর আজকে যাব এসি লোকালে শিয়ালদা। তো তোমাদের দেখাচ্ছি, চলো এই কাউন্টারের সামনে চলে এসেছি। দেখো মানে একটা শিয়ালদা দেবেন এসি লোকালে কত আছে দেখো। টিকিট এই যে নিয়ে নিয়েছি, আর ট্রেনও ঢুকে গেছে, এই যে দেখতে পাচ্ছ এসি লোকাল। এখন বাজে হচ্ছে 8:49, একটু লেট করেছে। এটা 40-এর দিকে ঢোকার কথা, কিন্তু এখন ঢুকলো। 31,638 গাড়ির নাম্বার। আর আমি আজকে এটা যাব, যদিও আগে অনেকে এটার ব্লগ করেছে, কিন্তু আমি নতুন শুরু করছি। আমি আমার মতো করে রিভিউ করব। অ্যাকচুয়ালি আমার হচ্ছে যেতে হবে কলকাতাতে, তার জন্যই আমি যাচ্ছি। আর দেখলাম যে আমার ক্যামেরা রয়েছে, একটু রিভিউ করে দিই, তাই ওটাই আমি করছি। ঠিক আছে, তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। এখনই দেখো খুলবে। যে কোনো স্টেশনে এটা 1 মিনিট মতোই টাইম দেয়। এই যে চলে আসলাম ভিতরে, আর ভিতরে দেখতে পাচ্ছ পুরো সেই রকম কোনো ক্রাউড নেই এখানে। আর আমি একটু সামনের দিকে চলে যাবো। কোচের এই মাথার থেকে ওই মাথায় চলে যেতে পারবে, সেরকম কোনো ক্রাউডও এখানে দেখতে পাচ্ছি না। তো এর ভিতরে অন্য ট্রেনের থেকে একটু নয়েজও কম হচ্ছে, আর ট্রেন কিন্তু চলছে দেখতে পাচ্ছ। দাদা হাই করে দাও। ট্রেন চলছে দেখতে পাচ্ছ, তাও আমি হেঁটে যাচ্ছি, অতটা মানে জার্ক হচ্ছে না। ক্যামেরাতেও স্টেবল রয়েছে, আর এটাও স্টেবল আছে, মানে চললেও সেরকম জার্ক হচ্ছে না দেখতে পাচ্ছ। আর সাইডে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পিডে চলছে, তবেও আমার মানে চেক হচ্ছে না, মানে স্টেবলটা বেশি আছে, এটা আমি তোমাদের বলতে যাচ্ছি। দেখো এই সাইডে, আর তোমাদের স্পিডটাও দেখিয়ে দিচ্ছি কত স্পিডে যাচ্ছে। আর এই যে স্পিডটা দেখতে পাচ্ছ 109 স্পিড রয়েছে, 110, 111 অবধি দেখেছি আমি। তো এরকমই চলছে। আর এটা হচ্ছে আমাদের চাকদা দাঁড়ায়, দেন তারপরে কল্যাণীতে গিয়ে দাঁড়াবে, তারপরে হচ্ছে কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর। এখন আমি তোমাদের এই ট্রেনের ফেয়ারটা একটু বলে দিচ্ছি। এটা তো রানাঘাট লোকাল, রানাঘাট থেকে শিয়ালদা যাবে, দেন এটা ফিরবে হচ্ছে ওখান থেকে ফিরবে কৃষ্ণনগর লোকাল হয়ে। এই ট্রেনের কৃষ্ণনগর থেকে ভাড়া হচ্ছে 140 টাকা, রানাঘাট থেকে 120 টাকা, আমাদের চাকদা থেকে 105 টাকা, আর কল্যাণী থেকে 95 টাকা, কাঁচরাপাড়া থেকেও 95 টাকা, নৈহাটি থেকে 90 টাকা, শ্যামনগর থেকে 85 টাকা, ব্যারাকপুর থেকে 60 টাকা, খড়দা থেকে আছে 60 টাকা, দেন সোদপুর থেকে 60 টাকা, আর বেলঘরিয়া থেকে 40 টাকা, দমদম থেকে আছে 35 টাকা, বিধাননগর থেকেও আছে 35 টাকা। মিনিমাম এটার হচ্ছে 35 টাকা, আর কৃষ্ণনগর অবধি যেহেতু যায় ম্যাক্সিমাম আছে 100। আর দেখো সাইডে কিরকম চলছে। আর এই সাইডে হচ্ছে লেডিস কামরা রয়েছে দেখো। আর এখানে হচ্ছে ম্যাম একজনকে ধরে নিয়েছে অলরেডি, মানে বিনা টিকিটে উঠেছে বা লোকাল ট্রেনের টিকিটের এটা উঠেছে। তো দেখো এটা হচ্ছে এসি ইভেন্ট, উপরে একটা ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছ। আর সেফটির দিক থেকে দেখো উপরে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখানে মানে উল্টোপাল্টা কিছু করতে যাবে না, সব কিছু রেকর্ড হতে থাকে। যতগুলো কোচ রয়েছে সব কোচগুলোতে কিন্তু দেখানো রয়েছে, আমি যেটা দেখলাম। এখানে ফাইন কতটা কি হতে পারে যদি একটা ম্যামকে দেখেছি, যদি উনি বলে তাহলে আমি তোমাদের দেখো। আমরা কল্যাণী স্কিপ করে এসেছি, আর ওখানে একটু আরপিএফের সাথে প্রবলেম হয়ে গেছিলো, তাই আমি ওটা দেখাতে পাইনি। আর তোমরা জানো সবাই কল্যাণী ফেমাস হচ্ছে, কল্যাণীতে ইউনিভার্সিটি অফ কল্যাণী রয়েছে, এইমস রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, অনেক কলেজ রয়েছে, আইটিআই কলেজ রয়েছে। আর কল্যাণী হচ্ছে দুর্গা পূজাটা ভালো হয়। এখন আমাদের ট্রেন ঢুকছে কাঁচরাপাড়াতে, দেখো অনেক লোক এখান থেকে যাতায়াত করে দিনে। আর এই দেখো এখান থেকে অনেকে উঠবে হয়তো এখন। এই যে গেট খুলে গেল, আর 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে এখনই হয়তো বন্ধ হয়ে যাবে। একটা বিপ হবে, তারপরেই বন্ধ হয়ে যাবে। তো এই দেখো বিপ হওয়া শুরু করে দিয়েছে, আর এখনই বন্ধ হবে মেবি। স্যার আর একটা কথা ছিল আপনার কাছে, আপনি কি একটু বলবেন বিনা টিকিটে আসলে যদি কম্প্রোমাইজ? স্যারটার সাথে দেখা হয়েছে, উনি বললো যে কোনো অসুবিধা নেই ভিডিও করলে, কিন্তু ওই আরপিএফ উনি আমাকে বলছিল যে এটা হবে ওটা হবে, আমি পুলিশের কাছে ধরিয়ে দেবো, শিয়ালদা নিয়ে ওখানে ঢুকিয়ে দেবো, এই করব সেই করব। তো দেখো এটা হচ্ছে নৈহাটিতে চলে এসছে আমাদের ট্রেন এখন। নৈহাটি তোমরা সবাই জানো, নৈহাটি হচ্ছে বড়মা রয়েছে,
আর এখান থেকে ব্যান্ডেলের ট্রেন পাবে তোমরা, শিয়ালদা থেকে ট্রেন পাবে এবং আরও লোকাল পাওয়া যায়, মানে নৈহাটি থেকে শিয়ালদা, নৈহাটি থেকে রানাঘাট, কৃষ্ণনগর, এরকম অনেক জায়গায় ট্রেন। সবথেকে বড় কথা হচ্ছে নৈহাটি হচ্ছে বড় মা সবথেকে ফেমাস। আমি আগেই একটা ভিডিও করে দিয়েছি, আমার ফার্স্ট ভিডিওই ছিল বড় মার এখানে দর্শন করা, তো ওটা দেখে নিও যদি দেখতে চাও। বাইরের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি, কাচের মধ্যে থেকে দেখো। দেখো ব্যারাকপুরে চলে এসছে ট্রেন এইমাত্র আমাদের। আর এই ব্যারাকপুরটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার একটা উন্নত একটা জায়গা। এই ব্যারাকপুরে যেন মঙ্গল পাণ্ডে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং এখানে রয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক, গান্ধী পার্ক, তোমরা ঘুরে দেখতে পারো, এখানে অনেক জায়গা রয়েছে। এখান থেকে কলকাতার উদ্দেশ্যে প্রত্যেকদিন অনেক লোক যায়। অ্যাজ ইউ ক্যান সি এখন 9:42 বাজে। এই ট্রেনটা এখানে আসার কথা ছিল 9:29-এ, একটু লেট করেছে, আমাদের চাকদা থেকেই অনেকটা লেট করেছিল, তার জন্য এটাই চলছে এটা। আর লেটটা এখনো কভার করতে পারেনি। এই ব্যারাকপুর মানে আমাদের চাকদা থেকে বলা যায়, আমাদের এই ব্যারাকপুর আসলে হাফ রাস্তা কভার হয়ে যায়। চাকদা থেকে ব্যারাকপুর এবং ব্যারাকপুর থেকে শিয়ালদা, এটা হচ্ছে মিডিল পয়েন্টে আছে ব্যারাকপুরটা। দেখো এই যে ব্যারাকপুর থেকে চলে যাচ্ছি আমরা টাটা করে। এরপরে আছে খড়দা। আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দাদাদের সাথে দেখা হলো। দাদা একটু হাই করে দাও। আমি কাউকে দেখাচ্ছি না, একটা পার্সোনাল ইস্যু আছে, শুধু দাদারা আমার সাথে এতক্ষণ কথা বললো তবেই ওনাদের দেখালাম। আর দাদার চ্যানেল রয়েছে একটা, বলে দাও ওটা। আমার চ্যানেল নাম ট্রাভেলার্স গাইড, অবভিয়াসলি তোমরা দেখবে, তার সঙ্গে কিন্তু আমার এই ছোটো ভাইয়ের চ্যানেলটাও দেখো, ওর নাম হচ্ছে ইয়োর্স প্রণব। সাপোর্ট করো সবাই, থেকো পাশে, এটাই চাইবো। আর দাদার মন মানসিকতা ভীষণ ভালো। আমি এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, তো আমার একটু পার্সোনাল মানে আরপিএফের সাথে ইস্যু হয়েছিল, তো উনিও ওটা কন্ট্রোল করার চেষ্টা করছিল। দাদা দমদম অবধি যাবে, আর এরপরে আমাদের নেক্সট স্টেশন আসবে খড়দা, তো ওটা আমি একটু নিচে নেমে দেখানোর চেষ্টা করব। দেখো এই যে খড়দা চলে এসেছি এইমাত্র, আর এখনই আমাদের দরজাটা বন্ধ হবে। আমি একটাও নামতে পারিনি, একটু ইস্যু আছে তার জন্য বললাম। সো ব্রেক শুরু হয়ে গেছে, এখনই আমাকে উঠতে হবে। আর এই যে এখনই দেখতে পাবে এটা বন্ধ হয়ে যাবে। এই খড়দা স্টেশনে 4টে প্ল্যাটফর্ম রয়েছে, এটা 2 নম্বরে দাঁড়িয়েছে, ওইদিকে আছে 1 নম্বর, আর দেন 3 নম্বর, 4 নম্বর ওই সাইড। আর স্টেশনটার থেকে এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। পর্যন্ত যাওয়া এই ট্রেনটি পরবর্তী স্টেশন এবার আমরা ডাইরেক্ট যাব সোদপুরে। এখন টাইম আছে 8:58, সো নির্ধারিত টাইমের থেকে একটু লেটেই আছে, তোমাদের যেটা বলেছি এখন ওটা কভার করতে পারেনি। চলো শিয়ালদা অবধি দেখবো যে এটা কভার করতে পারে কিনা। 10:10 ওখানে পৌঁছানোর কথা, ওটা আদেও হয় কিনা সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা বেলঘরিয়া ছেড়ে যাচ্ছি এখন, এই যে। আর এই বেলঘরিয়া হচ্ছে, বেলঘরিয়া জানো তোমরা, বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে আছে, এখান থেকে কলকাতা শহরে যাওয়া খুবই ইজি। দাদারা সবাই চলে যাচ্ছে। আর এটা হচ্ছে দমদম স্টেশন। আর সত্যি কথা বলতে দাদা ভীষণ ভালো ছিল, ওনার একটা চ্যানেল রয়েছে, আমাকে অনেক কিছু বলছিল যে তোমার কী কী ইমপ্রুভমেন্ট করার দরকার আছে, সব কিছু আমাকে বলছিল। আর এটা হচ্ছে দমদম স্টেশন, অ্যাজ ইউ নো ভেরি ওয়েল। এখান থেকে হচ্ছে সব জায়গার ট্রেন পাওয়া যায় মোটামুটি। 4টে লাইন চলে গেছে, যেমন বনগাঁর দিকে আছে, আমাদের রানাঘাটের দিকে আছে, দেন এইদিকে চিতপুর স্টেশনের দিকে, আর শিয়ালদার দিকে তো রয়েছে। এই দমদমটা হচ্ছে শিয়ালদা ডিভিশনের সবথেকে ব্যস্ততম একটা স্টেশন। এখান থেকে প্রতিদিন অনেক এখান থেকে যাওয়া আসা করে, ইভেন এক্সপ্রেস ট্রেনও এখান দিয়ে যাওয়া আসা করে। না না ঠিক আছে ঠিক আছে, না না আমি কাউকে নিচ্ছি না, আমি নিচ্ছি না কাউকে। হ্যাঁ হ্যাঁ না না আপনি বলেছেন, আমি ঠিক 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 ঠিক। তো এখানে সিকিউরিটির ব্যাপার আছে, তার জন্য স্যাররা আমাকে বারণ করে দিয়েছে, তো আমি সেরকম কিছু দেখাচ্ছি না। আর সাইডে তোমরা স্পিডটা দেখে নাও কেমন হচ্ছে। দেখো এই সাইড থেকে একটা ট্রেন যাচ্ছে, এটার ভিতরে ঢুকলে মনে হচ্ছে মেট্রোর মতো। আর ওই সাইডে একটা ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ, মানে আওয়াজটা অতটা পাওয়া যাচ্ছে না। এখানে ঢুকলে একটু অন্যরকমই লাগছে, এসি চলছে, রিল্যাক্স ফিল হচ্ছে। আর এখানে শুধুমাত্র যে টাকাটা বেশি নিয়েছে, আমি অনেকের কাছে শুনলাম যে এটা শুধুমাত্র টাকা বেশি নিয়েছে, তার ফ্যাসিলিটিও দিয়েছে। দেখো এখানে ব্যাগ রাখার সেলফটা দেখো কত উন্নত। আমি তোমাদের দেখিয়েছি আগের, ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, তো সিকিউরিটির দিক থেকেও এটা ভালো আছে।
আর তার জন্যই এত টাকা পে করা যেতেই পারে। আর এটা বিশেষ করে যারা সকালের দিকে শিয়ালদার দিকে ওয়ার্কের জন্য যায়, মানে কাজ করতে যায়, তারা এটাই নিয়ে যায়। धाननगर स्टेशन है। রাইট নাও বিধাননগরে চলে এসেছি। আর এই বিধাননগরটা যেন কতটা ব্যস্ত বলতে গেলে, শিয়ালদার থেকে এখানে বেশি লোক যাতায়াত করে, এখানে বেশি লোক নামে। আর এই স্টেশনে 4টে প্ল্যাটফর্ম রয়েছে। আর এটা কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে না যদিও, কিন্তু এটা কলকাতা হিসাবে ধরা হয়। এখান থেকে কলকাতার দূরত্ব খুবই কম, মানে কলকাতা বলতে তো শিয়ালদা এখান থেকে জাস্ট 3-4 মিনিটেরই পার্থক্য। বেসিক্যালি এই স্টেশনে নামে লোকে ওয়ার্ক পারপাসে, ঠিক আছে, এখানে জব করতে আসে। আইটি সেক্টর রয়েছে, বিভিন্ন সল্ট লেক রয়েছে, তারপরে এখানে দুর্গাপুজোর প্যান্ডেল করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, তোমরা জানো, তো ওটাই এখানে আছে। তো পুজোর সময় এখানে বহুত ভিড় হয়। আর এইদিকে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মেবি ওটা বনগা লোকাল ছিল। আর আমাদের এখন একটাই স্টেশন বাকি রয়েছে, সেটা হচ্ছে শিয়ালদা। আমরা গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। আর নির্ধারিত টাইমের থেকে এখনও ট্রেনটা 15 মিনিট মতো প্রায় লেটে আছে। 10টা 10-এ পৌঁছানোর কথা ছিল, ওটা পৌঁছাতে পারবে না, কারণ এখনই দেখো বেজে গেছে 10টা 15। দেখো শিয়ালদা ঢুকছি আমরা, আর এখানে এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন শিয়ালদাতে ঢুকে যাচ্ছি। আর এখান থেকে তো জানো, অ্যাজ ইউ নো ভেরি ওয়েল, কি এখান থেকে সব জায়গায় ট্রেন যায়। ইস্টার্ন রেলে কতটা বিজি, এখানে ঢুকলেই মানে তুমি চারি সাইড দিয়ে সব জায়গায় ট্রেন দেখতে পাবে, এদিকে ওদিকে। ফাইনালি চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আর এটার ব্যাপারে কি বলবো, এটা হচ্ছে ব্যস্ততম স্টেশন কলকাতার সব থেকে। এটাই বলা যেতে পারে যে হাওড়ার থেকে এখানে বিজি বেশি, ঠিক আছে। লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকদিন যাতায়াত করে এখান থেকে। আর এখান থেকে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লা ট্রেনও চলে। এই সাইডটা থেকে আমাদের রানাঘাটের দিকে, কৃষ্ণনগর, গেদে, এইদিকে ট্রেনগুলো বেশি যায়। আর সাউথ সেশন আছে ওই সাইডে, সেটা ওখান থেকে আর কি সাউথের ট্রেনগুলো বেশি যায়। আর ওখান থেকে দূরপাল্লা ট্রেনও যায়। আমি তোমাদের সামনে গিয়ে একবার দেখে দিচ্ছি ট্রেনটা। দেখো, এটা হচ্ছে আমাদের এসি লোকাল। এটা এসেছিলাম আমি অনেকবার বলেছি যে আমাদের ট্রেনটা শিয়ালদা পৌঁছানোর কথা ছিল 10টা 10-এ, কিন্তু আমাদের ট্রেনটা পৌঁছেছিল 10টা 28-এর দিকে মেবি, তো অনেকটা লেট করেছে। এরকম 2-1 দিন হয়ে যায়, তো ওটা কোনো ব্যাপার না, কিন্তু অন্যদিন এই রাইট টাইমে আসে। আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ট্রেনটা, এই যে আমাদের ট্রেন। এখন ভিতরে কিচ্ছু নেই, দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা আমাদের উচিত যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ এতে নোংরা ফেলানো উচিত না। এটা একটা প্রিমিয়াম ট্রেনের মর্যাদা দেওয়া এটার উচিত। আপনি এটা চালিয়ে নিয়ে এসছেন? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ছিলেন? আচ্ছা, মেনটেনেন্স ছিল। আমাকে একটু ইনফরমেশন বলতে পারবে যে এটায় টিকিট না কেটে উঠলে কত টাকা ফাইন হতে পারে? 350 টাকা। আর যদি লোকাল ট্রেনের টিকিট থাকে তবে? লোকাল ট্রেনের টিকিট থাকলেও 350। 350 টাকা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর তোমরা শুনে নিয়েছো কেমন কি চার্জ হতে পারে, সো তোমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কেমন হলো ভিডিওটা। আর আমাকে একটু সাপোর্ট করার দরকার, এর জন্য আমি বারবার বলছি আমাকে সাপোর্ট করো, অন্যদের মতো আমাকে একটু আগে যেতে সাহায্য করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, বাই।